এটি হলো একটি লিফ কালার চার্ট। এই লিফ কালার চার্ট যে কাজে ব্যবহৃত হয় সেটি হলো ধানের জমিতে ইউরিয়া সার প্রয়োগ করা বা চাপান সার প্রয়োগ করব কতটা পরিমাণে সেটা নির্ধারণ করা হয়। এই লিফ কালার চার্ট ব্যবহার করলে আমরা চাপান সার ব্যবহার করার সুবিধাটা বুঝতে পারবো বা কতটা পরিমাণ ব্যবহার করব সেটাও জানতে পারবো। আবার এই লিফ কালার চার্ট ব্যবহার করে আমরা গাছকে সুস্থ সবল রাখতে পারবো বা ইউরিয়ার যথেচ্ছ ব্যবহার মানে সঠিক ব্যবহারটি আমরা করতে পারবো। এই লিফ কালার চার্ট দ্বারা ইউরিয়া সার ব্যবহার করে ইউরিয়া সারের সঠিক ব্যবহার করতে পারি এবং রোগ এবং পোকার উপদ্রব অনেকটাই কম হয়। কারণ এই লিফ কালার চার্ট ব্যবহার করে গাছের সঠিক বাড়ন্ত এবং গাছের যে বেশি বেড়ে যাওয়া থেকে পাতা বেশি হয়ে যাওয়া, ঢলে পড়া এবং সহজেই রোগ এবং পোকার আক্রমণ থেকে রক্ষা করা যায়। এবার বলবো এই লিফ কালার চার্ট কিভাবে ব্যবহার করব। এখানে দেখা যাচ্ছে 4টি কালার আছে, একটি ঘন সবুজ, তারপরটি আরেকটু সবুজ, তারপর একটু ফ্যাকাশে সবুজ, আরেকটা হলদে সবুজ। এই 4টি সবুজ আছে। এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে ধানের জমিতে আল থেকে 10 ফুট ভিতরে 10টি গুছিতে এর ধান গাছের সঙ্গে এই রঙগুলো মেলাতে হবে। এখন কিভাবে মেলাতে হবে যেটা যে একটা গাছে সবথেকে পূর্ণ প্রসারিত হয়েছে, এই যে এই ধান গাছের পূর্ণ প্রসারিত পাতাটি, এটা কোন কালারের সঙ্গে মিশছে সেটা সূর্যের দিকে পিছন ফিরে 8 থেকে 10টার মধ্যে এই কালার মেলাতে হবে। এখানে দেখা যাচ্ছে, ভালো করে একটু দেখে নেব যে আমাদের 4 নম্বর পাতার সঙ্গে মিলছে। এইভাবে 10টি গুছি আমাদের মেলাতে হবে। যদি দেখা যায় 10টি গুছি মেলানোর পরে 6টি গুছিতে এই যে 3 নম্বর এবং তার থেকে নিচের রং মিলে যায় পাতার সঙ্গে, তাহলে বিঘা প্রতি 7 কেজি ইউরিয়া প্রয়োগ করতে হবে। এরপর বলি কখন এটা আমরা কালারটা মেলাবো। এমনি আমন ধানের ক্ষেত্রে যেটা রোয়া ধান সেটা 14 দিন পর থেকে আমরা মিলিয়ে নিতে পারি এবং ড্রাম সিডারের ক্ষেত্রে 21 দিন পর আমরা এই লিফ কালার চার্ট ব্যবহার করতে পারি। এবার আমরা শুনলাম যে যদি 3 নম্বর এবং 3 নম্বরের নিচে যদি ধানের পাতার রং হয় তাহলে আমরা বিঘা প্রতি 7 কেজি ইউরিয়া প্রয়োগ করতে পারি। কিন্তু বোরো ধানের ক্ষেত্রে সেক্ষেত্রে 9 কিলো ইউরিয়া আমাদের বিঘা প্রতি প্রয়োগ করতে হবে। এবার দেখা যাচ্ছে যে কিছু কিছু ধান আছে তাদের পাতা কিন্তু একটু ঘন সবুজ, যেমন দেশি আমন ধান এবং স্বর্ণ মাসুরি, যার পাতা অপেক্ষাকৃত একটু বেশি সবুজ। এদের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য হয় না। এখানে এর ব্যবহার কিন্তু লিখে দিয়েছে, দেখুন লিফ কালার চার্ট। ধানের চারা রোয়ার 14 দিন পর অথবা ড্রাম সিডার দ্বারা বীজ ধান বোনার 21 দিন পর জমির আল থেকে অন্তত 10 ফুট দূরে জমির বিভিন্ন জায়গা থেকে কমপক্ষে 10টি গুছি থেকে মাপ নিতে হবে। গুছির একেবারে উপরের পূর্ণ প্রসারিত বা সুস্থ পাতা বেছে নিয়ে সকাল 8টা থেকে 10টার মধ্যে সূর্যের পিছন দিক দিয়ে ছাড় এলসিসি বা সবুজ রং ফলকের রঙের ফালির সঙ্গে পাতার মধ্যভাগ রেখে রং মেলানো বিচার করতে হবে। 10টি গুছির 10টি পাতার মধ্যে 6টি বা তার বেশি পাতার রং যদি এলসিসি বা সবুজ বর্ণ ফলকের 3 নম্বর ফলক বা তার নিচের ফলকের রঙের সঙ্গে মিশে যায়, তাহলে উচ্চ ফলনশীল আমন ধানের ক্ষেত্রে বিঘা প্রতি 7 কিলোগ্রাম ইউরিয়া এবং বোরো ধানের ক্ষেত্রে 9 কিলোগ্রাম ইউরিয়া চাপান সার প্রয়োগ করতে
সিদ্ধান্ত নিতে হবে। প্রথম জাপান সার প্রয়োগ করার পর প্রতি 5 দিন অন্তর শীষ মুকুল আসা পর্যন্ত ক্ষেতে সবুজ বর্ণ ফলকের সাথে ধানের পাতার রং মেলানোর জন্য বিচার করে ইউরিয়া সার প্রয়োগের সিদ্ধান্ত নিতে হবে। মনে রাখতে হবে, দেশি আমন ধান এবং যে সকল উচ্চ ফলনশীল ধানের প্রজাতির পাতা অপেক্ষাকৃত কম বা বেশি সবুজ, যেমন স্বর্ণমাসুরি, যার পাতা অপেক্ষাকৃত বেশি সবুজ, এদের ক্ষেত্রে নিম্নলিখিত মানটি প্রযোজ্য হবে না। নমস্কার। আবার অন্যান্য ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে।